এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ে করেছেন, সংসারও করতেছেন রীতিমতো, কিন্তু একদিন এক বৃদ্ধা মহিলা এসে বলল, তুমি যেই মেয়েকে নিয়ে ঘর করছো ওই মেয়ে তো আমার দুধ মেয়ে আর তুমি তার দুধ ভাই, আমি তোমাদেরকে দুধ পান করিয়েছি। তিনি মহিলার সাথে একটু তর্কেও জড়িয়ে গেলেন। বিয়ে হয়ে যাওয়ার পরেও যদি একথাটি প্রমাণিত হয় যে, এমনকি সন্তান হয়ে যাওয়ার পরেও যদি এই কথা প্রমাণিত হয় যে স্বামী স্ত্রী তারা উভয়ে দুধ ভাই বোন, তাহলে অবশ্যই তাদের মাঝে বিবাহের বিচ্ছেদ করে দিতে হবে। বিয়ের পরে যদি স্বামী স্ত্রী উভয়ে জানতে পারে তারা উভয়ে দুধ ভাই বোন ছিল এবং দাম্পত্য জীবনে তাদের সন্তানও রয়েছে, সেক্ষেত্রে শরিয়ার বিধান কি? আলহামদুলিল্লাহ, সালাতু সালামু আলা রাসূলিল্লাহ, মাবাদ। এটি একটি গুরুত্বপূর্ণ শরঈ মাসালা। যে কারণে বিয়ে হারাম হয়ে যায় এর মধ্যে একটি কারণ এটাও যে দুধ ভাই বোনের মধ্যে কোনো সম্পর্ক থাকার সুযোগ নাই। যেহেতু দুধ ভাই বোনের মধ্যে বিয়ের হওয়ার সম্পর্কটি হারাম, সুতরাং বিয়ে হয়ে যাওয়ার পরেও যদি একথাটি প্রমাণিত হয় যে, এমনকি সন্তান হয়ে যাওয়ার পরেও যদি এই কথা প্রমাণিত হয় যে স্বামী স্ত্রী তারা উভয়ে দুধ ভাই বোন, তাহলে অবশ্যই তাদের মাঝে বিবাহের বিচ্ছেদ করে দিতে হবে। কোনোভাবেই বিবাহ টিকিয়ে রাখার সুযোগ নেই। এই প্রসঙ্গে হাদিস আছে, বুখারীতে হাদিস, অন্যান্য হাদিসের কিতাব হাদিস এসেছে যে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিয়ে করেছেন, সংসারও করতেছেন রীতিমতো, বউয়ের সাথে সম্পর্ক খুবই গভীর, কিন্তু একদিন এক বৃদ্ধা মহিলা এসে বলল, তুমি যেই মেয়েকে নিয়ে ঘর করছো ওই মেয়ে তো আমার দুধ মেয়ে আর তুমি তার দুধ ভাই, আমি তোমাদেরকে দুধ পান করিয়েছি। তিনি মহিলার সাথে একটু তর্কেও জড়িয়ে গেলেন। এক পর্যায়ে বিষয়টি নিয়ে যখন ওনার কাছে একটু খটকা লাগলো যে বলে কি, তিনি বিষয়টি আরো জানার জন্য অধিকতর ফতোয়াটা আরো ক্লিয়ার করার জন্য তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন তো এভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ, এখন একটি মহিলা বলছে সে নাকি আমাদেরকে দুধ পান করিয়েছে, আমরা নাকি দুধ ভাই বোন, আমি এখন কি করব? আল্লাহ রাসূল বললেন, তোমাদের সম্পর্ক ছিন্ন করে দাও, যেহেতু এ ব্যাপারে কথা বলা হয়েছে, যেহেতু মহিলা দাবি করছে যে তোমরা দুধ ভাই বোন, সুতরাং তোমাদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করে দাও। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে ডাকেনও নাই, আর ওই মহিলা যে দুধ পান করিয়েছে এটার জন্য কোনো সাক্ষীও চান নাই। আর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের এই কথার পর অপেক্ষাও করেন নাই, তিনি তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন, সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন। সুতরাং এই ধরনের জিনিস প্রমাণিত হলে, এটা যেমন ইন্টেনশনালি না হয় বা আরেকজনের ক্ষতি করার জন্য যেন একজনের দাবি না করে, হ্যাঁ তোমাদেরকে আমি দুধ খাওয়াইছিলাম, কারণ আমাদের এই যুগের মানুষ তো বিশ্বাস করা মুশকিল। সুতরাং ওইটা করতে হলে আবার দলিল প্রমাণ সাক্ষী লাগবে। আল্লাহ রাসূল সাক্ষী নেন নাই, ওইটা একটা পরিস্থিতি ছিল যখন মানুষ মিথ্যা কথা বলতো না। আর বর্তমান যুগে যেভাবে আমরা যদি দুই এক বেলা ভাত নাও খাই, মিথ্যা কথা কিন্তু রীতিমতো চর্চা করে যাচ্ছি, এটা আমরা কেউ খালি থাকি না। সুতরাং এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে প্রমাণটা খুঁজে নেওয়া উচিত যে তার এই দাবিটা সত্য কতটুকু। প্রমাণিত হলে কোনোভাবেই আর এখানে সম্পর্ক রাখার সুযোগ নাই। এখানে বাচ্চা হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, সংসার হয়ে গেছে, কি করা, এগুলি বলার কিন্তু কোনো স্কোপ নাই। কারণ জানা ছিল না এটা এক হিসাব, জানার পরে আরেক হিসাব। আর যেটা আরেকটা রাওয়ায়াতে এসেছে, আপনাদেরকে আমি আরেকজন বলেছি, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ফতোয়া দিয়েছিলেন ইরাকে কুফায়। বনি সামাক গোত্রের এক লোক, সে কি করেছিল, বিয়ে করেছিল।
বিয়ে করার পর দেখে যে বউ থেকে শাশুড়ি সুন্দরী। এখন শাশুড়ির আবার স্বামী ছিল না, বিধবা ছিল। এখন সে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল, বলল যে হুজুর আমি বিয়ে করছি কিন্তু এখন পর্যন্ত আমার স্ত্রী সহবাস হয় নাই, আমার কাছে তো আমার শাশুড়ির খুব পছন্দ হয়েছে, এখন আমি শাশুড়িরই বিয়ে করতে চাই, আপনি কি বলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন অসুবিধা নাই, তুমি বিয়ে করে ফেলো। ওই লোক শাশুড়িকে বিয়ে করে ফেলেছে, বউ তালাক দিয়ে দিয়েছে, শাশুড়ি বিয়ে করে ফেলেছে, কিন্তু ফতোয়াটা সঠিক ছিল না, ফতোয়াটা সঠিক ছিল না, বিয়ে হয়ে গেছে। এই ফাঁকে আব্দুল্লাহ ইবনে মাসউদ উমরা করার জন্য বা হজ করার জন্য মক্কায় চলে গেলেন। অনেক দিনের ব্যাপার। ওখানে গিয়ে বড় বড় মুফতিদের সাথে তার দেখা, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, বড় বড় মুফতিদের সাথে দেখা হয়েছে, মদিনার বড় বড় মুফতিদের সাথে। জিজ্ঞাসা করলে ভাই একটা ফতুয়া তো দিয়ে আসছি, কি কন? তাড়াতাড়ি যাই আগে বিয়ে ভাঙেন, আপনার এই ফতুয়া দিতে কইছি কে? তো মহা বিপদের মধ্যে বললো, ফতুয়া দিয়ে আয়সা কি বিপদে পড়ছে। তাড়াহুড়া করে কোন রকম কাজ সেরে দ্রুত কুফায় আসলেন। ঘাটতি পুস্কা রাখার আগে জিজ্ঞাসা করছে বনু সামাকের ওই লোকটা কই, তারা ডাকো। তারা ডেকে আনা হলো। লোকেরা বললে ডাকাডাকি করে হুজুর লাভ নাই, কাজ যাওয়ার হয়ে গেছে। সেটা কি? তার শাশুড়ির পেটে তার বাচ্চা, আমরা এখন তালাক দিবে কিভাবে? বাচ্চা থাক আছে না কি আছে এটা দেখার দরকার নাই, আগে তালাক পরে বাচ্চা, তালাক দাও আগে, কারণ এই বিয়েটা শুদ্ধ ছিল না। সুতরাং এইগুলি ভাববার বিষয় না। মানুষ ফতোয়ার ক্ষেত্রে ভুল করতেই পারে, কিন্তু ভুলটা যখন জেনে যাবে এরপর আর দেরি করার কোনো সুযোগ নাই। সুতরাং এরকম যদি কোনো ভাইয়ের জীবনে ঘটনা ঘটে থাকে তাহলে তার কাজ হলো দ্রুততার সহিত বিবাহ ছিন্ন করা। সন্তান তার পিতার কাছেই থাকবে, শরীয়ত অন্যান্য সকল সুবিধা যা আছে তা ভোগ করবে।